একটা ছোট বাচ্চা তখনই হাসি খুশি থাকবে, তখন ওর মা খুব হাসি খুশি থাকবে বাচ্চাটার সাথে। দেখো আমার মিঠি কিন্তু খুব হাসি খুশি, কারণ আমি সারাদিন ওর সাথে খুব আনন্দ করি, খেলা করি, আমার কষ্টটা আমার মধ্যেই রাখি, কিন্তু মিঠির সাথে সারাদিন খুব আমরা আনন্দ করি। ও দাদুকে নিজে থেকে চেয়ার এনে দিয়েছে। বাবা মা তার চেয়ার দেয় দাদুকে বসতে, আমি দিও যেরকম ঝাঁকিয়ে নিয়ে নেয় ভেবে উপরে একেবারে চলো। আমার টাকার ঘরটা কিন্তু অনেকটাই ভরে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু অনেকটাই টাকা হয়ে গেছে। তো দেখতে হবে যে কতটা টাকা হয়েছে, কয়েকদিনের মধ্যেই কিন্তু দেখে নেব। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ মুখে কীরকম হচ্ছে, কালো দাগছোপ হয়ে গেছে। তো এর জন্য হচ্ছে আমি ডাক্তারখানায় গেছিলাম ডাক্তারবাবুকে দেখাতে। সুজন দাস, উনি হচ্ছে গোল্ড মেডেলিস্ট। তো উনি আমাকে দুটো ক্রিম দিয়েছে, তো সেই দুটো ক্রিমই তোমাদের দেখাচ্ছি। এই একটা ক্রিম দিয়েছে আর এই একটা মলম দিয়েছে। তো আগে আমি ক্রিমটা লাগিয়ে নেব, তারপরে দেখাবো যে আমার আস্তে আস্তে কালো দাগগুলো রিমুভ হচ্ছে কিনা। তো একটু করে হচ্ছে ক্রিম আমি নিয়ে নেব, নিয়ে এবার হচ্ছে মুখে লাগিয়ে নেবো। দেখেছো, ক্রিমটা অল্প অল্প করে লাগাতে হবে মুখে। তো লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে নেব একটু গরমে। এবার হচ্ছে এই মলমটা থেকে একটু মলম নিয়ে নেব। এই মলমটা কি করতে হবে, যেখানে যেখানে কালো স্পট আছে ওখানে এরকমভাবে লাগিয়ে দিতে হবে। এবার একটু হালকা করে লিপস্টিক দিয়ে নেয়। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি আমার এই মুখে ক্রিম মাখানোটা দেখালাম, কারণ কারণ আমি নিজে গাফিলতি করতে করতে দিন দিন কিন্তু কালো দাগ ছোপগুলো একদম কমছিলই না। অনেক কিছু প্রোডাক্ট মেখেছি, কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছিলো। তো এখন হচ্ছে ডাক্তারবাবুকে দেখিয়ে আগের থেকে অনেক হালকা হচ্ছে। যারা সামনাসামনি দেখে তারা সবাই মানে বুঝতে পারছে যে কতটা হালকা হচ্ছে। তো এই কারণে আমি তোমাদের একটা কথাই শেয়ার করতে চাই যে মুখে সামান্য কালো দাগ ছোপ হোক কি মেচেতার দাগ হোক, সঙ্গে সঙ্গে কিন্তু নিজের একটা ট্রিটমেন্ট করার দরকার। কারণ কি বলতো, মুখটা যদি দেখতে ভালো না লাগে তো নিজেদের কিন্তু কনফিডেন্ট লেভেল অনেক কমে যায়। আর যত দেখবে মুখটা পরিষ্কার থাকে, দাগ ছোপ না থাকে, তো তখন কিন্তু কনফিডেন্ট লেভেল অনেক অনেক বেশি থাকে। আজকে আমি এইটা তোমাদের সাথে আরও একটা কারণে শেয়ার করলাম, কারণ হচ্ছে আমার হচ্ছে সামনেই ইন্টারভিউ আছে। তো যেখানে আমি ট্রেনিং নিচ্ছি সেখান থেকে আজকে জানিয়ে দিয়েছে যে সামনেই ইন্টারভিউ। তো ইন্টারভিউ দিতে গেলে কি বলতো, সবার আগে মুখের ফ্রেশনেসটা খুব দরকার, যেহেতু বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের স্কুলের ইন্টারভিউ। তো সেখানে চান্স পাই কি না পাই সেটা পরের কথা, চেষ্টা তো করবো যে চান্স পাই। তো কিন্তু হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনটাই খারাপ না লাগে। মানে মুখে এত মানে ভর্তি দাগছোপ হয়ে গেছে, সেই কারণেই কিন্তু আমি ডাক্তার দেখিয়ে মানে ভালো করে নিজের এখন কেয়ার রাখছি। খুব ভালো ডাক্তার, গোল্ড মেডেলিস্ট, ওনার কাছে
মানে একদম কনফার্ম, মানে এই কপালের এই গোটাগুলো আমার অনেক বড় বড় ছিল, সেইগুলো কিন্তু অনেক ছোট হয়ে গেছে, এই দাগগুলো আস্তে আস্তে কমছে। তো তোমরা তো আমার বন্ধু, তোমরা আমার রেগুলার ভিডিও দেখো, অনেক বন্ধুই রেগুলার ভিডিও দেখো, তো তারা অবশ্যই বুঝতে পারবে, তারা অবশ্যই কমেন্ট করবে যে আমার মুখের দাগ ছোপগুলো কমছে কিনা। তো মুখটা পরিষ্কার হয়ে গেলে কিন্তু অনেকটাই ভালো লাগবে, কারণ আমি নিজে এই আজকে করব, আজকে এটা মাখবো, কালকে সেটা মাখবো, মাখি কিছু না, এই করে করে কিন্তু মানে দেখো পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছিলো, তাই ডাক্তারটা দেখিয়ে নিলাম, খুব ভালো লাগছে এখন। আর তোমরা হচ্ছে আমার ব্লগটা দেখ। মিটি সোনা, কি নিয়ে এসছো তুমি? হাতটা মুছে দাও। এই, এটা কি নিয়ে এসছো? এই যে এখন ফুটবল খেলে এসছে, স্কুল থেকে ফুটবল খেলে এসছে। মুছে হয়েছে জায়গা? কেমন হ্যাপি আজকে তুমি, কেমন হ্যাপি? হ্যাঁ, ফুটবল খেলে এসছে স্কুল থেকে, যে আমার ক্যামেরাম্যান সারাদিন স্কুলে থাকে। नहीं तीनों मिलके करेंगे। না, মুলিটা ভালো লেগেছে? এখন ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে, তো তোমরা একটু ঠাকুরের দর্শন করে নাও। এই দেখো, তোমরা একটু ঠাকুরের দর্শন করে নাও। আমি সকালে এবার পুজো দিয়েছি, এবার হচ্ছে সন্ধ্যাবেলায় পুজো দিতে এসেছি। দেখো পুজো দেওয়া হয়ে গেছে। বন্ধুগণ, আমার ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।